وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আরো কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করব আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদের আকীদা সম্পর্কে। শেষ ছবি অস্বীকার তারা করে তাহজিরুন নাস কিতাবে 4 হইতে 5 নম্বর পৃষ্ঠায় বর্ণিত জনসাধারণের খেয়াল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিম অর্থাৎ শেষ হওয়া, এ অর্থেই যে তার জামানা পূর্ববর্তী নবীদের পরে এবং তিনি শেষ নবী। কিন্তু জ্ঞানী লোকদের জন্য এ কথা সুস্পষ্ট যে কালের অগ্রবর্তী পরবর্তী হওয়ার মধ্যে মূলত কোনো ফজিলত বা প্রাধান্য নেই। আবার লেখে তাহজিরুন নাস 22 নম্বর পৃষ্ঠায়, বরং ধরে নিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও যদি কোথাও কোনো নবী আসতো, তথাপি হুজুরের খাতে হওয়া রীতিমতো বহাল থাকতো, নাউজুবিল্লাহ। আবার শোনেন তাহজিরুন নাস 41 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আরো আছে, বরং ধরে নিন প্রিয় নবীর জামানার পরও যদি কোথাও কোনো নবী পয়দা হয়, তবু শেষ নবী হওয়াতে কোনো পার্থক্য আসবে না, নাউজ। এবার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের আকীদা, কোরআন সুন্নাহ এজমা কিয়াসের অকাট্য দলিলের ভিত্তিতে সঠিক ইসলামী আকীদা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হোক কিংবা পরে হোক আর কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। এটাই পবিত্র কোরআনুল কারীমের প্রকাশ্য ও প্রকৃত অর্থ। এর মধ্যে তাবিল করে অগ্রবর্তী পরবর্তী জামানার বিশ্লেষণ দিয়ে কোন নবী আসার সম্ভাবনাকে মেনে নেওয়া, লেখা ফতোয়া দেওয়া সম্পূর্ণরূপে কুফরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, তারপরে কোন নবী কিয়ামত অবধি আসবে না। আল্লাহু আকবার। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ নবী। আল্লাহ সব কিছু জানেন। মেশকাত শরীফ 464 নম্বর পৃষ্ঠায় হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع السيف في أمتي لم يرفع
عنها إلى يوم القيامة ولا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان وإنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي ولا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর উম্মতের মধ্যে যখন একবার তলোয়ার চালিত হবে তখন আর উহা কিয়ামত পর্যন্ত উঠবে না, আর কিয়ামত সেই পর্যন্ত কায়েম হবে না যেই পর্যন্ত না আমার উম্মতের কোনো গোত্র মুশরিকদের সাথে মিলিত হবে, মুশরিকদের সাথে মিলিত হবে, এবং যেই পর্যন্ত না আমার উম্মতের কোনো গোত্র মূর্তি পূজা করবে, কোনো গোত্র মুশরিকদের সাথে মিলিত হবে, এবং যেই পর্যন্ত না আমার উম্মতের কোনো গোত্র মূর্তি পূজা করবে। তিনি আরো বলেছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব ঘটবে, এবং তারা প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবি করবে, অথচ প্রকৃত কথা হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তিনি আরো বলেছেন, নবীজি আরো বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর অবিচল থাকবে, যারা তাদের বিরোধিতা করবে তারা উহাদের কোনই ক্ষতি সাধন করতে পারবে না কিয়ামত আসা পর্যন্ত। কোরআন হাদিসের অকাট্য বর্ণনা দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ নবী ও রাসূল হিসাবে স্বীকৃত ও প্রমাণিত।